হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা। আপনারা দেখছেন নিউজ টুডে। আমাদের ছবির ট্রেলার দেখাবো। প্রথমেই বলে নিই, এটি একটি ব্যতিক্রমী ছবি। আমি ব্যতিক্রমী ছবি করে থাকি। আমি প্রথমেই এখানে ডেকে নেব অমিত আগরওয়ালকে। Now he is in front of you as a co-producer. We are the two producers of this film and distributor also. Thank you, Ashokda. Good evening, ladies and gentlemen. I welcome you all, eminent guests, media friends, and the cast and crew member who all have gathered over here for the trailer launch of our upcoming film, Hemanto Rambarohano, if I have pronounced it correct, Autumn Afternoon. I think it's a great honor, it's a matter of honor to have you all today to support the film, and especially this is the first day of the week. So we have a wonderful audience today, and I wish that we continue to have this wonderful audience during the release so that you all can spread the word of mouth and the film becomes a big success. কাজলকে আমি বলবো আসতে। এরা সব চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেন। গৌতম পাল, এখানে মৃত্যুঞ্জয় নাথ, মেঘা ভট্টাচার্য, রণজয় ভট্টাচার্য, কলা কৌশলীদের মধ্যে সুদীপ বসু আছে, ভিকি আছে। আমি কি আর বলবো, মানে আমি সত্যি ট্রেলারটা আমিও এখনো দেখিনি, তবে প্রচণ্ড এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য। আশা করছি আপনারা সবাইও এক্সাইটেড। তবে বেশি কথা বলতে চাই না। আই এম ভেরি ফর্চুনেট টু হ্যাভ been able to work with my father. First time আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে যেটা আপনাদের কাছে চলে আসছে, এবং অফকোর্স ঋতব্রতর সাথে আমি প্রচুরবার কাজ করেছি। অমিতার সাথে আমার একটা ফার্স্ট কাজ হলো টেকনিক্যালি। সো দিস ইজ আ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর মি। আর ছবিটাও খুব স্পেশাল, খুব কষ্টে আমরা বানিয়েছি, কিন্তু সেই কষ্টটা আমি কিফে দেখেছি কীভাবে লোকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। পুরো মাটিতে বসে, কোনো জায়গা ছিল, লোকজন দাঁড়িয়ে সিঁড়িতে বসে, জাস্ট নন্দনে। সো আই ওয়াজ কি বলবো, ওভারওয়েলম। তো আশা করছি যখন সব হলে রিলিজ হবে এবার, যখন লোকজনের কাছে আমরা পৌঁছতে পারবো ছবিটা, লোকজনও ভালোবাসাটা দেবে আমাদেরকে ফেরত। সেই ছবিটার নাম হচ্ছে রাজনন্দিনী। সেই রাজনন্দিনী ছবির উনি চিত্রগ্রাহক, কিন্তু এই ছবিতে উনি অভিনেতা। সকলে আপনারা এসেছেন এবং রিপিটেডলি, আমাদের যখন পোস্টারও রিলিজ হয়েছিল রবীন্দ্র জয়ন্তীতে, তখনও আজকে ট্রেলার লঞ্চে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল মাই friends and my seniors from media houses for turning up today. দ্বিতীয়ত থ্যাংক ইউ জানাবো আমি প্রথমেই অমিতদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ। অমিতদার সাথে আমি জাস্ট কয়েক মাস আগে রাজশ্রীদার ছবি সাধারণের পৃথিবীতে কাজ করেছি, এবং আবারও এই ছবিতে একসঙ্গে কাজ করতে পারলাম, সেইটা একটা খুব আনন্দের ব্যাপার। আমার ধন্যবাদ। আইয়ে কমল রয়, তাপসী রয়। झलक आप देखेंगे। So let's watch the trailer. কি ব্যাপার? একটু দরকার ছিল না। কি দরকার? আমাদের সাম্প্রতিক নাটকে আপনাকে একটা পাঠ করতে হবে। আপনার পাড়া, আপনারই তো দল। যদি চলে যায় একা যাব, যদি দুঃখ পাই কষ্ট পাবো। বুঝলাম। তাহলে অধ্যক্ষর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল। পাখি কণ্ঠ শুনবো, তবে তার প্রথম তোমাকে পছন্দ করাটা খুব একটা সহজ কাজ ছিল না।
সরি, তোমাকে খারাপ লাগাটা বেশ কঠিন। আজকে হেমন্তের অপরাহ্নর ট্রেলার লঞ্চে আমরা রয়েছি এবং অশোক বিশ্বনাথনের ছবি। অশোক বিশ্বনাথনের মতো একজন পরিচালক যিনি সারা ভারতবর্ষে আন্তর্জাতিক স্তরে যিনি পুরস্কৃত সম্মানিত একজন পরিচালক, এবং তিনি শুধুমাত্র একজন সিনেমা নির্মাতা নন, তিনি সিনেমার একজন শিক্ষক। তার ছবি আমরা পড়ি, তিনি ছবি নিয়ে কথা বলেন, পড়ান, এবং তার সাথে কাজ করতে পারা আসলে আমার কাছে একটা বড় প্রাপ্তি। আমি আর অনুষা আবার অনেক দিন পর একসঙ্গে অভিনয় করলাম। এই ছবিটি আসলে একটা মফস্বলের থিয়েটার গ্রুপ সেখানকার একটি নাটকের নির্মাণের আড়ালে বা সেটার প্রেক্ষাপটে একটা বৃহত্তর সমাজের কথা বলে। সেখানে কোভিডের কথা আসে, কোভিডের সময় বিভিন্ন মানুষ কী করে একা হয়ে পড়েন, বাড়িতে বন্দী হয়ে পড়েন, সেটার গল্প আসে, এবং একটি সম্পর্কের গল্প আসে। আমার মনে হয় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি ভীষণ রকম প্রশংসিত হয়েছিল। এটা হাউসফুল নন্দনে আমাদের স্ক্রিনিং হয়েছিল। তো আশা করি সেই উচ্ছ্বাস কন্টিনিউ হবে যখন ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। অনুষ্কার সাথে কি তোমার এটা দ্বিতীয় ছবি? না, অনুষার সাথে আমার এটা বোধ হয় 4 বা 5 নম্বর ছবি। ওর সাথে কাজ করে কিরকম? আসলে ওর সাথে কাজ করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে। আমাদের প্রথম কাজ একসঙ্গে অরিন্দম শীলের দুর্গা সহায়, এবং তারপর থেকে আমরা একাধিক কাজ একসঙ্গে করেছি। কিশোর কুমার জুনিয়র, গোয়েন্দা জুনিয়র, জেনারেশন আমি। আমাদের এতটাই, আমরা আসলে যেহেতু খুব ভালো বন্ধু দুজনে, তো কাজ করতে গেলে অভিনয়টার সময়টা একেবারে মনে হয় যে শুধু অভিনয়টা করলাম, বাকি সময়টা আমরা সত্যি জাস্ট বন্ধু। অনেক ধন্যবাদ দেবো যে আপনারা এখানে এসেছেন। আজকে প্রচণ্ড গরম, তাও আপনারা দুপুরবেলা এরকম একটা সময় এসেছেন আমাদের ট্রেলার লঞ্চে, আপনার পোস্টার লঞ্চেও এসেছিলেন। তো আমি খুবই কি বলবো, কৃতজ্ঞতা জানাতে চাইবো, এবং আশা করবো যে আপনারা নিজেদের মতো করে আমাদের একটু সাহায্য করবেন প্রচার করার জন্য, কারণ এই সিনেমাটা দেখা খুব জরুরি অডিয়েন্সের। খুবই একটা প্রাসঙ্গিক সিনেমা, এবং খুব ভালোবেসে কষ্ট করে ঘাম, রক্ত সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আমরা শুটিংটা করেছি। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। হেমন্তের অপরাহ্ন অশোক বিশ্বনাথনের ছবি, সেটা বললেই অনেকটা বলা হয়, কেননা অশোক তো একেবারেই গড্ডালিকা প্রবাহে যে ছবি তৈরি হয় সেরকম করে না। এই ছবিটা সম্পর্কে যেটা আমি বলবো যে দর্শকরা কেন এই ছবিটা দেখতে আসবেন, সেটাই তো মূল কথা। আমি বলবো এই কারণে দেখতে আসবেন, কেননা আপনারা যে ধরনের ছবি দেখেন, যেসব ছবি দেখে আপনারা সেই সব ছবিকে হিট করান, সেগুলি যদি আন্তর্জাতিক মানের ছবির তুলনায় আপনারা যদি সেগুলোর বিচার করেন, তাহলে সেগুলি খুব সাধারণ ছবি। সেই ছবিতে হয়তো একটা সামান্য গল্প আছে, কিছু সম্পর্ক আছে, দর্শক যা কোট আনকোট খায় সেরকম কিছু এলিমেন্টস পরিচালক মনে করেন আমি দিয়ে দিলাম, তাহলেই প্রযোজকের টাকা ফেরত পাবে। কিন্তু দর্শক কি খায় সেটা পরিচালকরা, সো কল্ড সাকসেসফুল পরিচালকরা আদতে জানেনই না। দর্শকদের কি খাওয়া উচিত? তারা যে জাঙ্ক ফুড দিচ্ছে সেটা খাওয়া উচিত না। অনেক বেশি পুষ্টিকর খাদ্য, যেগুলি খেলে চলচ্চিত্র সম্পর্কে ধারণাটা পরিপুষ্ট হবে, সেই রকমের চলচ্চিত্র, সেই রকমের খাদ্য যদি বলি, খাদ্যের মেটাফরটা যদি ব্যবহার করি, সেটাই কিন্তু খাওয়া উচিত। আপনাদের বলছি, একটা খুব সামান্য উদাহরণ দিচ্ছি। হাল ফিলে যে সমস্ত ছবি হিট হয়েছে, কোথাও আপনারা সেখানে দেখেছেন সমসময়ের কোনো প্রতিফলন? সেখানে কোথাও কোভিড যে অতিমারি আমাদের জীবনকে, আমাদের ভবিষ্যৎকে, আমাদের বর্তমানকে এমনভাবে পরিবর্তিত করলো যেটা কখনো কোনো দিন হয়নি। তো তার কোনো রেফারেন্সও নেই একটা ছবিতে। তো সমসময়কে উপেক্ষা করে কি করে একটা চলচ্চিত্র ভালো হতে পারে? হেমন্তের অপরাহ্নে আপনারা দেখবেন আমাদের সময়, আমাদের জীবনবোধ, আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা, এই সব কিছুর প্রতিফলন আছে। হ্যাঁ, গল্পও আছে, এন্টারটেইনমেন্টও আছে, অভিনয়ও আছে, সম্পর্কও আছে, কিন্তু আসল যে জিনিস হচ্ছে ছবিটার প্রেক্ষিত। সেই প্রেক্ষিতটি একটি অসাধারণ প্রেক্ষিত, যা কিনা দর্শকদের আমার মতে দেখা উচিত। তবেই তারা কিন্তু সত্যিকারের ফিল্ম
অ্যাপ্রিসিয়েট করতে পারবে। আনশেডিউলড ওয়েতে দেওয়া হয়েছিল, কোনো পাবলিসিটি ছিল না, কিন্তু মানে সেখানে আইলে বসে মাটিতে বসে সবাই দেখেছিল এবং ভালো লাগার প্রতিফলন ছিল তাদের চোখে মুখে, তাদের পরবর্তীকালে কথায় বার্তায়। তো সেই জন্য আপনারা অবশ্যই দেখুন এবং বন্ধুদের বলুন, আপনাদের সকল চেনা জানা মানুষকে বলুন চলচ্চিত্র কীরকম হওয়া উচিত, ভালো ছবি কীরকম হওয়া উচিত, সে সম্পর্কে আপনাদের ধারণা পাল্টে যাবে।